ফাঙ্গাস, ব্রুসেলা, এই ধরনের কয়েকটা অর্গানিজম আছে ডাইরেক্ট ক্রনিক। ফাঙ্গাল ইনফেকশন আছে, ব্রুসেলা আছে, টিউবারকুলার আছে, আর কিছু কিছু অর্গানিজম আছে, এগুলো কিন্তু কমন। এগুলোর জন্য আমাদের ডাইরেক্ট, যেমন একজনের পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে, পালমোনারি টিউবারকুলোসিস থেকে সে কি করবে, টিউবারকুলোসিসটা আমাদের ডরসাল পিছন দিকে গিয়ে ডরসাল এরিয়াতে ভার্টিব্রাতে আমাদের ইনফেকশন করতে পারে। এটাকে বলে কি স্পাইনাল টিবি। আমরা জানি স্পাইনাল টিবি। নেক থেকে হইতে পারে কি আমাদের সার্ভাইকাল টিউবারকুলোসিস। এই ধরনের পটস ডিজিজ বলে, পটস ডিজিজ। স্পাইনাল টিউবারকুলোসিস নাম হলো পটস আবিষ্কার করছেন। এটা হইতে পারে আমাদের ক্রনিক, ডাইরেক্ট অরিজিন ক্রনিক। তারপরে কি বলছে, আর যে কোনো সোর্স থেকে, এক্সটার্নাল সোর্স থেকে আমাদের ঢুকতে পারে। সেটা হলো আমাদের কিভাবে ক্রনিক অস্টিওমাইটিস হয়। তাহলে আমরা কি বলবো, একুট টু ক্রনিক। প্রথমে একুট টু ক্রনিক, এনি ট্রমা, সার্জারি, মানে একই ট্রমা বলো সার্জারি একটা হয়ে যায়। যদি বলো ফ্রম ট্রমা, ওকে সব মেনে নিব, সার্জারিটা ট্রমা কিন্তু আঘাত করি। তাহলে আমরা কি বলো, তিনটা কথা বলে ফেলবা। প্রথম একটা বলা হয় একুট ডি নোভো, সব ক্রনিক ডি নোভো, এটা একটু টার্ম মাসের দরকার নাই। একুট টু ক্রনিক ফ্রম এক্সটার্নাল সোর্স বাই ইনজুরি এন্ড ডাইরেক্ট নন স্পেসিফিক অর্গানিজম, মানে ডাইরেক্ট ক্রনিক অর্গানিজম। তাহলে এই তিনটা কথা বলতে হবে। বুঝা গেছে তো ক্রনিক অস্টিওমাইটিসটা কি করে হয়? একজনের রেসপন্ড করবাই। জি স্যার। না আমি খুব, এটা কিন্তু ক্লাসটা কিন্তু খুব দামি ক্লাস। আমি বারবার বলি তোমাদের পরীক্ষা থাকবে, এটা কিন্তু রিটেনে থাকে, ভাইভাতে থাকে, এক্সেল থাকে, থাকবেই। অন্তত এইগুলা বলতে পারলে আমি কিন্তু একটু একটু মানে বইতে পারবে না, এগুলো তো পোস্ট গ্রাজুয়েট ক্লাসের জন্য তৈরি। আমি জাস্ট এগুলা তোমাদের জন্য এখানে জাস্ট তিনটা জিনিস, একটা হলো একুট টু ক্রনিক, একটা হলো ট্রমা ফ্রম ডাইরেক্ট ইনফেকশন, ডাইরেক্ট ক্রনিক ইনফেকশন। তাহলে ক্রনিক ইনফেকশনের মধ্যে আমরা মেইনলি বলি কি স্পেসিফিক অর্গানিজম, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপর আছে ফাঙ্গাল, তারপর আছে ব্রুসেলা, আরো অনেকগুলো আছে, এগুলো কমন তিনটা জিনিস। এখান থেকে আমাদের ক্রনিকের যে অরিজিন হচ্ছে। তারপর দিকে কোন স্লাইডটা আসে, রায়ান একটু দেখো তো, রায়ানকে একটু দেখো। তাহলে আমরা হচ্ছে না কেন, পাস হচ্ছে না কেন, পাস হচ্ছে না কেন? আচ্ছা, এখন আমাদের একটা অস্টিওমাইটিস যদি হয়, এখন আমরা বলবো অস্টিওমাইলিটিস যদি হয়, অস্টিওমাইলিটিস কি কি অর্গানিজম, একবারে কমন একটা কথা সে আমি একুটে বলতেছি না, সব বলতেছি জেনারেল কথা। অস্টিওমাইটিস এর কজ গুলা কি কি বা কি কি অর্গানিজমের মাধ্যমে আমাদের অস্টিওমাইটিস হয়। এখন দেখো, একটা নন স্পেসিফিক, একটা বলছি স্পেসিফিক। নন স্পেসিফিক এটা যদি বলা হয় তাহলে প্রথম এটাই বলতে হবে স্টেফাইলোকক্কাস অরিয়াস। এটা 94 থেকে 95% একুট ইনফেকশন করে বাই স্টেফাইলোকক্কাস অরিয়াস। অন্যগুলো আগে বলবো না, কোনো সময় বলবো না। 94 থেকে 95% কজ বাই স্টেফাইলোকক্কাস অরিয়াস। আর বাকি যে কয়েকটা বলবো সেটা হলো বাকি 5%। তাহলে আমরা 5% কথা আগে বলবো না, 1% একটা কিছু বলবো না, বলবো একুট অস্টিওমাইটিস কি অর্গানিজম, ইউজুয়ালি মেইনলি মেজরিটি বাই স্টেফাইলোকক্কাস অরিয়াস। তারপর এস্কেরিশিয়া কোলাই আছে, স্ট্রেপ্টোকাইজেন, প্রোটিয়াস মিরাবোলিস, সিডোমোনাস এন্ড স্টেফাইলোকোকাস এপিডার্মিকাস। এর মধ্যে পরে যেগুলো আছে মানে ইকোলাই এবং সিডোমোনাস। সিডোমোনাসটা কইতে পারে, সিডোমোনাস ফ্রম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মেইন অর্গানিজম হলো সিডোমোনাস। এখান থেকে আমাদের হইতে পারে, এগুলো ভেরি ভেরি রেয়ার, বাট মেইনলি বলতে হবে আমাদের স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে আমরা এরপরে বলবো কি স্পেসিফিক কি কি কারণ। একটু আগে বলছিলাম টিউবারকুলোসিস, সিফিলিস, ফাঙ্গাস, একটা প্যারাসাইট দেখো সালমোনেলা। তাহলে সালমোনেলা এগুলা কিন্তু পোস্ট গ্রাজুয়েটের প্রশ্ন, আমি আগে বলি তোমাদের না, তোমাদের মেইনলি
টিউবারকুলোসিস এন্ড ফাঙ্গাস, দ্যাটস তোমাদের জন্য এনাফ। আর সালমোনেলা হলো স্পেসিফিক একটা অর্গানিজম হয় যাদের ব্লাডে একটা ডিজিজ থাকে, এক্স লিঙ্ক ডিজিজ যদি থাকে ব্লাডে, সালমোনেলায় আমাদের টিউবারকুলোসিস করে। আমাদের এটা হলো পোস্ট ডিজিজ প্রশ্ন, এটা দরকার নাই তোমাদের বলার দরকার নাই, তোমরা শুধু বলতে হবে টিউবারকুলোসিস এন্ড ফাঙ্গাস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এন্ড ফাঙ্গাস। কথা বুঝতে পারছো সবাই? কথা বোঝা গেছে তো? তোমাদের বলতে হবে টিউবারকুলোসিস এবং ফাঙ্গাল ইনফেকশন। আর বাকিগুলো হইলো পোস্ট গ্রাজুয়েট। বাকি প্রশ্নগুলো হইলো সিফিলিস বলো অথবা প্যারাসাইট বলো অথবা সালমোনেলা। সালমোনেলা কিন্তু স্পেসিফিক আমাদের পোস্ট গ্রাজুয়েট বলতে হয়। কি জন্য হয় সালমোনেলা? কোন রোগের জন্য, কোন একটা ডিজিজ, সেই ক্ষেত্রে সালমোনেলা দ্বারা টিউবারকুলোসিস পোস্টমাটিস হয়। এগুলো পোস্ট গ্রাজুয়েট, জানা রাখা ভালো তোমাদের। যদি কেউ জানতে চাও এই জন্যই আমার লেখা আছে। তাহলে আমাদের প্যারাসাইট দেখো, ইকাইমোকক্কাস গ্রানুলোসাম প্যারাসাইট থেকে হইতে পারে, যে একটা প্যারাসাইট থেকে যে হইতে পারে। এগুলো কিন্তু ভেরি ভেরি রেয়ার, কিন্তু মেইনলি আমাদের দেশের কোনটা টিউবারকুলোসিস এবং ফাঙ্গাল খুব বেশি হয়। ফাঙ্গাল খুব বেশি হয়। মাদুরা ফুট, মাদুরা বা মাদুরা ফুট টার্মই আছে, মাদুরা ফুট ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল টিউবারকুলোসিস পায়ের মধ্যে হয়। যারা যারা ওই যে নষ্ট পানির মধ্যে খেতে খাবারের কাজ করে তাদের হয় মাদুরা ফুট। তাহলে আমাদের এই কয়েকটা জিনিস আমরা জানতে পারলাম। যদি বলে একটু কোষ কি স্পেসিফিক আর নন স্পেসিফিক। নন স্পেসিফিকের মধ্যে ইউজুয়ালি বাই স্টেফিলোকক্কাস অরিয়াস, কথাটা মনে রাখবাই। এবং যত ওষুধ দেখবা সব দেখ ওষুধের মধ্যে লেখা আছে, এই কথাটা লেখা আছে স্টেফিলোকক্কাস অরিয়াস। আমরা যে অর্গানিজম পাইলাম, আমরা নেক্সট ক্লাসে যাই, নেক্সট স্লাইডে যাই। কি এখন যে ক্রনিক পোস্ট, আমরা আগে ক্লাসিফিকেশন বলছিলাম অস্টিওমাইলিটিস এর ক্লাসিফিকেশন। এখন বলবো আমরা পড়াচ্ছি কোনটা, ক্রনিক অস্টিওমাইলিটিস। তাহলে ক্রনিক অস্টিওমাইলিটিস কজ যদি বলা হয়, আমি আগেই বলছি কি কি বলবাই, যে সিফিলিস, টিউবারকুলোসিস, সিফিলিস অথবা সালমোনেলা, যাই বলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, প্যারাসাইট থেকে হইতে পারে। এটাই হলো। আর অর্গানিজম কিভাবে বলছি, অর্গানিজম একটু ক্রনিক, একটা হতে পারে কি ডাইরেক্ট ট্রমা, আর হতে পারে ডাইরেক্ট স্পেসিফিক অর্গানিজম। তিনটা প্রসেস, আর এখানে তিনটা অর্গানিজম, তিনটা মিললে বলবাই। তাহলে আমরা ক্রনিক অস্টিওমাইলিটিস আমরা কজ পাইলাম। আমরা কি করে নেচার অফ এন্ট্রি কি করে ঢুকে প্রবেশ করে সেটা আমরা বুঝতে পারছি। এখন যে বলবো সেটা হলো ক্লাসিফিকেশন অফ ক্রনিক অস্টিওমাইলিটিস। আগে তো বলছিলাম ক্লাসিফিকেশন অফ অস্টিওমাইলিটিস, এখানে পেস লাগাবে না, এখানে ভুল করবে না। এখানে জানার দরকার কিছুটা বুঝে, একটু বুঝলে বুঝতে পারবা জিনিসটা। আমি স্লাইড দেখে বুঝতে পারবা। ক্রনিক অস্টিওমাইলিটিস এর ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশন খুবই সহজ। এটা চিনি এন্ড ম্যাটার ক্লাসিফিকেশন দরকার নাই, তোমরা যদি বুঝার দরকার, নাম শোনার দরকার নাই। এটা দুই ভাগে ভাগ করছে, একটা অ্যানাটমি, একটা অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন। অ্যানাটমি মানে কিভাবে কতটুকু কোথায় ইনফেকশনটা হয়েছে সেটা হলো অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। প্রথমটা বলেছে মেডুলারি শব্দ তো বুঝো, এন্ডোস্টিয়াম, অর্থাৎ বোন মেরুর ভিতর থেকে ইনফেকশনটা স্টার্ট হবে বোন মেরুর ভিতরে একটা জায়গা লুকালে, একটা জায়গার মধ্যে থাকবে বোন মেরুর ভিতরে এন্ডোস্টিয়াল অথবা মেডুলারি ক্যাভিটির মধ্যে ইনফেকশনটা থাকবে। মেডুলারি ক্যাভিটিতে ইনফেকশনটা থাকবে, এটাকে বলছে আমাদের এন্ডোস্টিয়াল। 2 নম্বর বলছে সুপারফিশিয়াল, এটা আমাদের সাবপেরিস্টিয়াল, পেরিস্টিয়ামের নিচে আর কর্টিক্যাল সারফেসের উপরে ইনফেকশনটা থাকবে, সেটাকে বলা হয়েছে সুপারফিশিয়াল। আচ্ছা, একটা হচ্ছে লোকালাইজ, একটা এরিয়াতে লোকাল থাকবে, এটা এন্ডোস্টিয়াম এবং পেরিস্টিয়ামের মধ্যবর্তী একটা লোকালাইজ জায়গা। এন্ডোস্টিয়াম মানে অর্থাৎ বোন মেরু এবং পেরিস্টিয়ামের দুইটা, এন্ডোস্টিয়াম ভিতরে, পেরিস্টিয়াম বাইরে, দুইটার মধ্যে একটা লোকাল একটা জায়গা থাকবে, লোকালাইজ, এটা বাইরে লোকালাইজ থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিফিউজ শব্দ বুঝোই, ছড়াই গেছে, মানে বনের যদি 4টা কটেজ থাকে, 4টা ওই সারফেস থাকে অথবা 3টা থাকে, সব এরিয়াতে সব দিকেই ছড়াই গেছে ডিফিউজ। 1 + 2 + এটা কি, যখন এই জায়গাটাতে ঘটনা ঘটবে কি দেখো, এই জায়গাটা হলো ডিফিউজ হওয়া, মানে কি সে হাঁটা চলাফেরা করতে পারবে না। আর বাকি 3টা কিন্তু রুগীটা চলাফেরা করতে পারবে, কারণ
তাদের বোনটা ফ্র্যাকচার হবে না। এটা চতুর্দিকে যেহেতু অ্যাটাক করছে, বোন নষ্ট হয়ে গেছে, বোন ইনফ্লামেশন হয়ে সব নষ্ট হয়ে গেছে, তখন সে আনস্টেবল, বোনটা লিম্বসটা আনস্টেবল হয়ে যাবে। সেটাকে বলছে ডিফিউজ, খুবই খারাপ কেস, খুবই খারাপ। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে যদি পাইরে থাকো, আমাদের ফিজিওলজিক্যাল বুঝার দরকার নাই। আমরা নেক্সট স্লাইডটা যা দেখি, ফিজিওলজিক্যাল একটা শুধু বুঝে রাখো। যেমন অনেক মানুষ আছে দেখো বছরের বছর টিউবারকুলোসিস আছে, কুইজেন্ট হিসেবে আছে, তার টিউবারকুলোসিসটা, তার বডি খুবই স্ট্রং, কিন্তু প্রকাশ পাচ্ছে না। যখন তার একটা রোগ হবে, আইদার যেমন এই কি বলে এই এইচআইভি ইনফেকশন হইব, বা এখন করোনা ইনফেকশন হইতেছে, এইটা যখন ডিফেন্স ক্ষমতা নষ্ট করবে, তখন এই টিউবারকুলোসিসটা প্রকাশ পাবে। কথা বুঝতে পারছো? যে এই তাহলে এই ধরনের স্ট্রং মানুষের যে হয়, এটা হলে ফিজিওলজিক্যালি ওষটা খুব নর্মাল, কোনো কিছু দেখা যাবে না, খুব ভালো আছে, সব ভালো, ডায়াগনোস করতে পারবে না। এটাকে বলছে হোস্ট ইজ নর্মাল। আর হোস্টটা মোটামুটি একটু ভালো একটু খারাপ। কথা বুঝতে পারছো? অনেকে যেমন ইয়ের মতো যে ফ্লু আছে না, ফ্লু আসলে অনেকে সর্দি করে ভালো হয়ে যায়, আর অনেকে আসলে মানে সর্দি আর কমেই না, নাকে সবসময় পানি পড়ে। এটা হইলে মানে পোস্ট প্রোবিটেড, সে মানে কোনো ইনফেকশন যত একটু হইলে তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা বলে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন, দরকার নেই অ্যানাটমিক্যাল। আমি একটা ছবি দেখাই, দেখলেই এটা বুঝতে পারবে বাকি জিনিসটা কি। এই ক্লাস দেখো, একটা জিনিস, প্রথম যে জিনিসটা দেখো, এই এই দেখো ইনফেকশনটা কোথায় আছে, বোন মেরুর ভিতরে আছে না? এই যদি বোনসটা হয়, বোন মেরুর ভিতরে আছে না? দেখো এই ইনফেকশনটা বোন মেরুর ভিতরে আছে, এটাকে বলছে কি, এটাকে কি বলছে? এন্ডোস্টিয়াল, হ্যাঁ মেডুলারি এন্ডোস্টিয়াল। সুন্দর, ভেরি গুড। এই দেখো এটা হচ্ছে কি, এই দেখো এখানে পেরিস্টেমের বংশের বাইরে, এটা বলছিলাম সুপারফিশিয়াল। আর এখানে দেখো সুপারফিশিয়াল একটা কমিউনিকেট করছে, একটা লোকালাইজ হয়ে গেছে। আর এটা দেখো তিন দিকে চলে গেছে, এটা ডিফিউজ। বুঝতে পারছো? ছবিটা দেখলে তোমরা ক্লাসের মনে থাকবে, তোমাদের আর চিনিয়ান মেটার দরকার নাই। অ্যানাটমিক্যালি স্যার একটা হলো ইন্ডাস্ট্রিয়াল, একটা সুপারফিশিয়াল, একটা লোকালাইজ, একটা হলো ডিফিউজ। পারবে তো জিনিসটা ক্লাসিফিকেশন ক্রনিকোস্টোমাইলিটিস? আচ্ছা, এখন দেখো কত সুন্দর। নেক্সট আমরা কি দেখি, নেক্সট হলো আমরা একটা প্রসেস, আমরা বলি না প্যাথোলজি, আমরা বলি স্টেপ অফ ইনফরমেশন। স্টেপটা কি, আমরা কি কি ভাবে এটা আমাদের বডিতে আসে দেবো। প্রথম আমরা একুটটা এখানে আনছি না, প্রথম যে দুইটা শব্দ একিউট, ইনফ্লামেশন হবে, সাপ্রেশন হবে। প্রথম যে কোনো ভাবে সোর্সে, এক্সটার্নাল সোর্স অথবা ইন্টারনাল সোর্স হোক, সেটা এসে কি করবে, ব্লাড দিয়ে আমাদের শরীরে ঢুকতে হবে। বঞ্চে যাইতে হলে কিন্তু ডাইরেক্ট ট্রমা হলে ডাইরেক্ট বঞ্চে যাবে, আর যদি অন্যভাবে হয়, শরীরে একটা স্কিন থেকে, একটা পাস্টিউল থেকে, অথবা একটা বয়েল থেকে, অথবা টনসিলিস থেকে, ফ্যারিঞ্জিটিস থেকে যদি যায় ভায়া হিমাটোলজিক্যাল সোর্স, ব্লাডের মাধ্যমে কি করবে সে, আমরা বঞ্চের ভিতরে যাব, যেহেতু ব্লাড সার্কুলেশন থাকে। এক পর্যায়ে কোন দিকে ঢুকে, মেইনলি আমাদের কি আছে, পেরিস্টিয়াল ইন্ডাস্ট্রিয়াল ব্লাড ভেসেল আছে না? তো পড়ছো অ্যানাটমিতে, না পড়ে তাহলে বুঝবে না। পেরিস্টিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ব্লাড ভেসেল আছে। আমরা এই ব্লাড ভেসেলের মধ্যে বলছে সাপ্লাই দেয় পেরিস্টিয়াল ভেসেল দ্বারা, এটা অ্যাভারশন সিস্টেমে ঢুকে গেল। এখন আমাদের আইদার ডাইরেক্ট পেরিস্টিয়াল ভেসেল মেইনলি কোথায় থাকে, একটা নিউট্রিয়েন্ট ভেসেল, মেইনলি থাকে কি আমাদের মেটাফাইশিয়াল রিজনে। মেটাফাইশিয়াল রিজনে আমাদের যে ব্লাড ভেসেলটা মেইনলি যায়, মেটাফাইশিয়াল থেকে আমাদের ব্লাড ভেসেলটা কি চতুর্দিকে নেটের মতো ছড়াই যায় এবং লুপের মতো হয়ে যায়। বর্ষির লুপ আছে না, লুপের মতো চিকন হয়ে যায়, হেয়ার লুপ, যে ভেসেল গুলা হেয়ার লুপ, মানে বর্ষির মতো ছড়াই যাবে। এটা তোমরা যখন গ্রেইজ অ্যানাটমি দেখবা, ব্লাড সার্কুলেশন মেটাফাইশিয়াল দেখলে দেখবা ভেসেল গুলা হুকের মতো হয়ে গেছে, হুকিং। এই ভেসেলের মধ্যে যখন আমাদের ব্যাকটেরিয়া অথবা যে কোনো একটা ফাঙ্গাস ঢুকবে, এই হুকের মধ্যে, লুপের মধ্যে যাবে, তখন সে এনটেপ হয়ে যাবে, আটকে পড়ে যাবে। বুঝতে পারছো? এই আর পাস করবে না। মেটাফাইশিয়াল রিজনে গিয়ে ব্যাকটেরিয়া গিয়ে আরবিসি যেতে পারে, কারণ আরবিসি চেঞ্জ করে, তার স্ট্রাকচারটা চেঞ্জ করে। আরবিসি যেহেতু আরবিসি স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, আরবিসি চলে যায়। আরবিসি স্টেপস এর মধ্যে যে আরবিসি ম্যাচিউর হয়, যেখানে স্টেপ চেঞ্জ করতে পারে, কিন্তু একটা ব্যাকটেরিয়াকে সেই মেটাফাইশিয়াল ভেসেলে এনটেপ করে। এনটেপ করলে কি হয়, তাহলে আর ডিস্টালি সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে,
কতটা বুঝো এখানে আমি ছবি না এটার মধ্যে ডিসটালি সে কি করবে, সে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি হবে, এখানে ব্লাড পাবে না কি, তখন পেইন হবে, ইস্কিমিয়া, ব্লাড ভেসেল বন্ধ, ইস্কিমিয়া হয়ে ইস্কিমিয়া জায়গাটা মরে যাবে, অর্থাৎ ডেড হয়ে যাবে। ডেড হয়ে গেলে কি হবে, এখানে বাঁচানোর জন্য চতুর্দিক থেকে একটা জায়গা যখন বড়িতে আঘাত করে চতুর্দিক থেকে তাকে রক্ষা করার জন্য সৈন্য আসবে। দেশে যেমন একটা বন্ধু উল্লেখ, মানুষ চতুর্দিকে সরাই আছে, সব দিক থেকে মানুষ আসে, একটা যে গ্যাঞ্জাম হলেই তদ্রুপ আমাদের বডির একটা গ্যাঞ্জাম হলেই চতুর্দিক থেকে আমার বডির সৈন্যরা কে আসবে, ডব্লিউবিসি সিরিজ শুরু করে এসে পড়বে। এখানে বেশিরভাগ লিম্ফোসাইট গুলো আসবে, এই জন্য দেখা যায় ইনফ্লামেশন হলে ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়। বুঝতে পারছো কেন বাড়ে? যে কোনো জায়গাতে আসলে ডব্লিউবিসি সিরিজ বেড়ে যাবে। এই ডব্লিউবিসি জায়গা তখন তার মেইনলি কি, টি লিম্ফোসাইট গুলো এসে কি করে যুদ্ধ করবো, ওই ব্যাকটেরিয়াতে যুদ্ধ করবে। কারণ ব্যাকটেরিয়া তো পরাজিত হয়ে যে ব্যাকটেরিয়া যদি জিততে পারে, তাহলে ব্যাকটেরিয়া এখানে ইনফেকশন করবে, যদি মরে যায় ইনফেকশন সাবসেট করবে। ওই যে বডি রেসপন্স তার ভালো, এখানে ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, না মারলে সৈন্যরা মারা যাবে। এখানে একটা এরিয়াতে ডেড হয়ে তখন ইনফ্লামেশন ফ্লুইড তৈরি হবে, এক্সুডেট তৈরি হবে, এরপর এখানে আসে আস্তে আস্তে ডেড হয়ে নেক্সে পাস তৈরি হবে। বুঝতে পারছো? এইখানে বলছে ইনফ্লামেশন এন্ড সাপুরেশন। বুঝতে পারছো কতটা? পেতো জিনিসটা বুঝতে পারছো তো? হ্যালো, তাহলে আমরা এই প্রথম স্টেপ হলো ইনফ্লামেশন, পরের স্টেপ সাপুরেশন। এই সাপুরেশন পর্যন্ত আমরা বলবো এটাকে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। বুঝতে পারছো জিনিসটা? আমরা কথাটা মনে রাখবো, বারবার কথাটা খুব ইম্পর্টেন্ট। এই ইনফ্লামেশন এন্ড সাপুরেশন পর্যন্ত আমরা বলবো সেটাকে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। যদি এই পর্যন্ত ট্রিটমেন্ট না করি, তারপরে চলে যাবে সিকোস্টাম ফরমেশন। ভেরি ভেরি খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস। এই সিকোস্টামটা যে হবে, দিস ইজ দা সাইন সিম্পটম, দিস ইজ দা মানে এটা কি বলে একটা শব্দ আছে, অ্যাবসলিউট, অর্থাৎ অ্যাবসলিউট সাইন্স অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। যদি বলে ক্রনিক অস্টিওমাইলাইটিস যে কি করে বুঝবে, একটা যে সাইন্স দেখাও, একটা জিনিস লক্ষণ দেখাও, সেটা বলবো আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিস। দ্যাট ইজ দা ফরমেশন অফ সিকোস্টাম। সিকোস্টাম মানে কি, বোনটা মারা গেছে, ডেড বোন উইদিন দ্য লিভিং বোন, দিস ইজ কল্ড সিকোস্টাম। ডেড বোন উইদিন দ্য, একটা অংশ মারা যাবে, নেক্রোসিসে মারা যাবে, এটা লিভিং, চতুর্দিকে লিভিং বোন থাকবে। হোয়াট ইজ সিকোস্টাম? সিকোস্টাম ইজ এ পিস অফ ডেড বোন উইদিন লিভিং বোন। এই যদি এই জিনিসটা কিভাবে দেখি, দুই ভাবে দেখতে পারি। কেমনে দেখবো? একটা দেখতে পারবো আমরা একটা এক্সরে করলে দেখতে পারবো, আর একটা দেখতে পারবো কি, পরের লাইনে আসি, ইনভলিউক্রাম ফরমেশন। ইনভলিউক্রাম শব্দটা খুব সহজ, কঠিন হইলে সহজ। মানে এই ডেড বোনের চতুর্দিকে, ডেড বোনটাকে আমাদের লোকালাইজ করার জন্য বডির চতুর্দিকে নতুন বোন তৈরি হয়ে যাবে। এই যে নতুন বোনটা তৈরি হলে এটাকে বলে ইনভলিউক্রাম। তাহলে নিউ বোন সারাউন্ডিং দ্য সিকোস্টাম ইজ কল্ড ইনভলিউক্রাম। কথা বুঝতে পারছো? নিউ বোন সারাউন্ডিং একটা ডেড বোনের বা সিকোস্টামের চতুর্দিকে যে নিউ বোন তৈরি হবে, সেটাকে বলে ইনভলিউক্রাম। এরপরে কথা আসো, আমরা বলবো একটা শব্দ লেখছি কিনা দেখি। আচ্ছা দেখি, তারপর লিখছি কি, বোন ইজ থিকেন্ড এন্ড রিলেটিভলি এভাসকুলার থিকার অ্যাক্রস কাটছে। তারপরে জিনিসটা পড়ি, তারপর লাইনটা আসবে সাইনাস ট্র্যাক্ট ফরমেশন। এরপরে কি করব, এইখানে প্রেসার বেড়ে ইনভলিউক্রামটা একটা জায়গা ছিদ্র হয়ে যাবে। কেন ছিদ্র হবে? ভিতরে যে পাঁচ তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস ব্যাকটেরিয়া আক্রমণ করছে, এই পাঁচটা যখন প্রেসার ক্রিয়েট করবে, তখন ইনভলিউক্রামের একটা অংশ ছিদ্র হয়ে যাবে। এই ছিদ্রটা বলে ক্লোয়াকা। এখানে আমি শব্দটা আনি নাই, পরে তো পাইব ক্লোয়াকা। এই ছিদ্রটা বলবে ক্লোয়াকা। এই ছিদ্রটা কি করব, প্রথম বোনকে করবে, তারপর পেরিস্টেমকে করবে, তারপরে সফট টিস্যু মাসেল টাসেল পায়েস করে চোর মধ্যে বেরোয় আসবে, তখন এটাকে বলবে সাইনাস, ফরমেশন অফ সাইনাস। এই সাইনাস দিয়ে বোনের টুকরা আমরা রুগীরা বলবে, স্যার আমার এই চিত্রটা দিয়া সব কি জিনিস চাই। এইটা হলো একটা অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। অথবা এক্সরে মধ্যে যদি আমরা কি দেখি, এক্সরে মধ্যে যদি আমরা সিকোস্টাম দেখি, এর আগে আমরা কিন্তু কনফার্ম নাই, এটা হলো 100% কনফার্মেটরি ডায়াগনোসিস অফ
chronic osteomyelitis is the formation of cecostem or spicule of bone came from the sinus tract. এই দুইটা কথা বলতে বলে 100% পাস। এরপরে কি চতুর্দিকে বোনটা কি করবে, ইনফেকশন হচ্ছে, বোনটা নরমাল বোনটা কি করবে, স্ক্যাটার্ড হয়ে যাবে, থিকেনিং হয়ে যাবে, মানে ইরেগুলার হয়ে যাবে। কথা বুঝতে, একটা গাছ মরলে কি হয়, বিভিন্ন যে স্মুথনেসটা ডালের না, একটা গালের শাখা মরা গাছ দেখো না, যে লিভিং গাছটার যে একটা স্মুথ কাভারিং থাকে, এটা থাকে না, এদিকে উঁচু এদিকে নেচা, বিভিন্ন ধরনের এটা শেপ হয়ে যায়। এটাকে বলে বোন ইজ থিকেন এন্ড রিলেটিভলি অ্যাভাসকুলার। আচ্ছা, তারপরে কি হবে, বোনের যে কাভারটা থিকেনিং হয়ে যায়, বারবার ইনফ্লামেশন আঘাত করে পেরিস্টোমা থিকেন হয়ে যায়। তারপরে মাসেল টাসেল সব একত্রে ম্যাসেকার হয়ে যায়, এই একটা সব একত্রে লাস্টে কি মাসেল বোন একত্রে একটা লিম্ব হয়ে যায়। কেন আর কোন সেপারেশন করা যায় না, মাসেল স্কিনের সাথে সফট টিস্যু আর বোন একত্র হয়ে যায়। তারপরে বলছে সাইনাস ট্র্যাক্ট ফর্মেশন। তারপর লাস্টে কি বলবে, এসসিসিসি। এটা হলো ভেরি ভেরি রেয়ার, মানে লাস্টের দিকে কি হয়, আমাদের এক স্যার মারা গেছেন, আল্লাহ তাআলা বাঁচাক। এই বেচারা কত হইব, যে এই সাইনাসের মুখের মধ্যে গ্রানুলেশন টিস্যু থাকে, বুঝছেন, বারবার তৈরি হয়তো, এই জিনিসটাকে বলতে হবে সাইনাস ট্র্যাকের মুখে যে লাল জিনিসটা কি, গ্রানুলেশন টিস্যু। অথবা এখান থেকে এই বারবার ফর্মেশনের জন্য এখানে স্কোয়ামাস সেল, এসসিসি কি স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়ে যায়। আলটিমেটলি ক্রনিক ইনফেকশন থেকে যে আমাদের কার্সিনোমা ইনসিটু, যেটা কার্সিনোমা ইনসিটু যেটা হয় লোকালাইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা উইদিন দ্য সাইনাস ট্র্যাক্ট হয়ে যায়। এটি হলো আমাদের প্যাথোলজি। এখন যদি একটু কঠিন মনে হইলে একটু খেয়াল করে, প্রথম বলবা ইনফ্লামেশন, বুঝতে পারছো, সাপুরেশন, সিকোস্টাম ফর্মেশন অফ ইনভলিগ্রাম, ক্লোয়াকা ছিদ্র হবে, সাইনাস ট্র্যাক্ট, আর বোনটা লিম্ফে বোন ইরেগুলার, পরে লিম্ফে একটা হার্ডেনিং হয়ে যাবে। এই কয়েকটা কথা। তারপরে কি সাইনাস ট্র্যাক্টের মধ্যে আমাদের বোন স্পিকুল আসতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা বলে, লাস্ট স্কোয়ামাস সেল কার্সিনোমা উইদিন দ্য সাইনাস ট্র্যাক্ট। এইগুলো আমাদের প্যাথোজেনিসিটি ক্রনিক অস্টিওমাইলিটিস এর। হ্যাঁ, আমি স্লাইডটা চেঞ্জ করি, আরেকটা দেখি কি আসে। আবার প্যাথোলজি একই জিনিস দেখো, স্টেজ অফ নিউবর্ন ফর্মেশন হইলো ইনভলিগ্রাম, এখানে আসছে উইদিন দ্য সিকোস্টাম ইনসাইড, একই কথা আসলো। ফার্স্ট ফর্মেশন একটা হোল হইবে, মাল্টিপল হোল হইব ইনভলিগ্রামের মধ্যে, এটাকে বলছে ক্লোয়াকা। এই যে ক্লোয়াকি মানে প্লুরাল, ক্লোয়াকা হলো সিঙ্গেল, বেশি হলে ক্লোয়াকা, এই যে ক্লোয়াকাটা ফর্মেশন হবে, ভিতরে ফার্স্ট ফর্মেশন হয়ে ইনভলিগ্রামটা ছিদ্র হবে, এই ছিদ্রকে বলে ক্লোয়াকা। তাহলে সিকোস্টাম, ইনভলিগ্রাম, ক্লোয়াকা, তিনটা জিনিসের মধ্যে পরীক্ষা ধরে। কিন্তু যদি একটা ক্রনিক অস্টিওমাইলিটিস একটা এক্সরে পরে মাস্টার ধরবে, বা সিকোস্টাম একটা কিন্তু স্পেসিমেন তাকে দেখো, পরীক্ষার মধ্যে একটা স্পেসিমেন সিকোস্টাম চিনবা কি করে, সিকোস্টাম চিনতে একটা দেখবা একদিকে রাফ একদিকে স্মুথ, রাফটা হইলো ইন্ডাস্ট্রিয়াল আর স্মুথটা হইলো পেরিস্টিয়াল সাবপেরিস্টিয়াল, একদিকে স্মুথ থেকে রাফ থাকবে। তারপরে বোনটা কি থাকবে, বোনের যে হোয়াইটনেসটা লস করছে, এখানে ক্যালসিয়াম থাকবে না, না থাকাতে হোয়াইটনেস একটু ইয়েলো টাইপ হয়ে যাবে। এই হলো সিকোস্টামের ধর্ম, সিকোস্টাম। আর কিছু কিছু কালো কালো দেখবা এগুলো ব্ল্যাক স্পট হয়েছে, যে ব্লিডিং হয়েছে, বোনের সাথে একত্র হয়ে গেছে, এই যে স্পেসিমেন্টের মধ্যে দেখবাই, এটাকে বলে সিকোস্টামটা কি কেন এটা কি স্যার, ইট ইজ দ্য অ্যাবসলিউট ইন্ডিকেটর অফ ক্রনিক অস্টিওমাইলিটিস। যদি থাকে পরীক্ষায় যদি থাকে, তখন বলবে কি কি অর্গানিজমে হয়, স্যার আমরা একুট ক্রনিক হতে পারে বা ডাইরেক্ট ক্রনিক অর্গানিজম হতে পারে, কিভাবে স্টেপ বলবা। ট্রিটমেন্ট আছে দেখি, এরপরে দেখি কি আসে পরের স্লাইডে। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার। এখন দেখো আমার একটু সাজানো, এটা একটু ইয়েছে কেস উল্টাপাল্টা হয়েছে, তোমরা মনের মতো সাজাইও, যে আমার ভালো পারো। ক্লিনিক্যাল ফিচারটা আগে আসবে, আমি পরে আসে পড়ছে, যাই একটা এক্সপার্ট না তো এই ব্যাপারে, এই জন্য তোমরা এক্সপার্ট আছো, সাজাইলে নিজেরা। তাহলে আমরা দেখো ক্লিনিক্যাল ফিচার মানে আমরা সাইন সিম্পটম বলে একত্রে না। তাহলে আমরা যদি পরীক্ষা দিবে ডেফিনেশন বলবো, ডেফিনেশন পরে কি বলবো, ক্লজ বলবো, ক্লজের পরে কি বলবো, সাইন সিম্পটমটা এটা আসবে। তারপরে ক্লাসিফিকেশন আসবে, প্যাথোজেনিসিটি আসবে, তারপরে আমরা কি করব, ডায়াগনোসিস করব, কিভাবে ট্রিটমেন্ট। দেখি টাইমটা দেখি, শেষ করতে পারবো না, টাইম পাসে। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে আমরা কি দেখো, যে আমরা একটা একুট অস্টিওমাইলিটিস আর ক্রনিকের মধ্যে পার্থক্য আছে। ক্রনিকের দিকে আমরা যেমন ক্রনিক একটা ইনফেকশনের নাম বলো, রুল নম্বর 21, একটা আদার দেন বোন একটা ক্রনিক ইনফেকশনের নাম বলো।
রোল নম্বর 21 একটা ক্রনিক ইনফেকশনের নাম তো বডিতে এজেন্ট অর অ্যাবসেন্ট রোল 21 স্যার টিউবারকুলোসিস। এটা তো বলছি আর একটা বলো এটা আমি বলছি ক্রনিক আরেকটা বলো না রে কমন যেটা বলো না গলার মধ্যে হয় সিলেটি রোগ টনসিলাইটিস। টনসিলাইটিস সিলেটি রোগ বলে বুঝছো এটা আমার ধরছিল ওই যে বিশেষ পরীক্ষার মধ্যে গলার মধ্যে সিলেটি রোগ কোনটা হয় এটা হলো সিলেটের আবহাওয়ার জন্য সিলেটের টনসিলাইটিস বিশেষ ক্রনিক টনসিলাইটিস এই ক্রনিক টনসিলাইটিস আর একুট এক না একুটটা মানে একুট মানে কি ডেঞ্জারাস খুবই পেইন জ্বর খুব বেশি হবে কিন্তু এখানে দেখো বলছে রিকারেন্ট এপিসোড অফ পেইন ফিভার রেডনেস এন্ড টেন্ডারনেস এক কথা কত সুন্দর করে এইগুলা আমি এখন ক্লাসে একটা সময় লাগ করুন একটা সময় ক্লাসে করা লাগ করেন তাহলে বলছে দেখো এক কথা শেষ করে ফেলছি কথার আগে পেইন ফিভার রেডনেস টেন্ডারনেস একুটে আছে একুটে চারটা কথা আছে পেইন ফিভার টেন্ডারনেস এবং রেডনেস এই চারটা কথাই কিন্তু একুটে আছে কিন্তু এখানে কি বলছি রিকারেন্ট এপিসোড কতদিন পর হবে কয়েকদিন পর হবে কথা বুঝতে পারছো কত সুন্দর কথা যদি এটা একুটে বলবে কি ফিভার পেইন রেডনেস টেন্ডার একই কথা আসবে এটা হলো একুটের যে চারটা কথা আমি বলছি একুটের এই চারটা কথা চারটা কথাকে আমি রিকারেন্ট ক্রনিকে নিয়ে আসছি এরপরে যে জিনিসগুলা সেগুলা কিন্তু দেখো মাল্টিপল ডিসচার্জিং সাইনাস এটা একুটে থাকতে পারে সাইনাস থাকতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত সিকোস্টাম না হয় সিকোস্টাম হলে কিন্তু অনেকে বলছে যে সাইনাস হলে না এখানে কন্ট্রোভার্সিয়াল সাইনাস হলো বর্ডার লাইন অব্লিগেটরি ইন্ডিকেশন অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো সিকোস্টাম অথবা বোন স্পিকুল পাইছো এই যে দিচ্ছে সাইনাসের মধ্যে স্পিকুল পাইছো এটা হলো বর্ডার লাইনে পড়ে ডিসচার্জিং সাইনাসটা একুটে থাকতে পারে ক্রনিকও থাকতে পারে এটা বর্ডার লাইন আচ্ছা ফিক্সড উইথ আন্ডারলাইং বোন দেখো আমি আগে বলছিলাম আমরা যখন যে লাস্টে এমন অবস্থা হয় যে তুমি স্কিন বলো অথবা সাবকিউটেনিয়াস টিস্যু অথবা মাসেল সব একত্র হয়ে যায় একটা জিনিস হয়ে যায় এটাকে বলছে স্কিন ফিক্সড উইথ আন্ডারলাইং বোন passage of pus এর কমন কথা passage of spicule of bone confirmed diagnosis আগে বলছিলাম passage of spicules of bone রোগীরা বলবে স্যার কিতা শক্ত কি চাকায় এটা বলতে পারে না বোনের পিস বলতে পারে শক্ত কি জিনিস আসে আমার এই ছিদ্রটা দিয়ে রোগীরা বলবে তখন কনফার্ম ডায়াগনোসিস এই আমাদের যে বলছিলাম শব্দটা আসছে আমাদের স্যার মারা গেছেন বিজয় বেসরায় sprouting of granulation tissue in the sinus ওই লাল একটা sprouting of মানে লাল একটা রিং এর মতন আমি দেখা যায় যদি ঢুকে দেখবে একটা রিং এর মতো রেডনেস একটা টাচ করলে ব্লিডিং হয় যেহেতু গ্রানুলেশন টিস্যু মাইক্রো ব্লাড ভেসেল দিয়ে তৈরি হয় টাচ অন ব্লিড টাচ করলে ব্লিড অন টাচ তাহলে এই স্প্রাউটিং অফ গ্রানুলেশন টিস্যু এর বাইরে কোথাও আমার যে পড়াচ্ছে এর বাইরে কোনো কিছু লাগবে না আমি তো ওইখানে পোস্ট গ্রাজুয়েটের ক্লাসে এটা তোমাদেরকে পড়াচ্ছি এটা আর আমি তো এখানে পোস্ট গ্রাজুয়েট ক্লাস নিতাম আন্ডার গ্রাজুয়েট কম না হইতো এইটার মধ্যে যা আছে মানে যত জায়গায় যা কিছু আছে এই আমার এইটা এর বাইরে কিছু থাকবে না এক কথা বুঝতে পারলে এখানে সবকিছু পাবে তোমরা যেগুলা বলতে পারলে কয়েকটা বলবাই তোমরা আমি আগে বলছি প্রথম যে লাইনটা একুটের ক্ষেত্রে এরপরে পাস ফর্মেশন ডিসচার্জিং সাইনাস পাস ফর্মেশন এরপরে আমাদের ক্রনিসিটি যেগুলো আসবে যেগুলো কতগুলো আবার দেখো সবগুলা একটা লিম্ব একত্র হয়ে যাবে সেপারেট করতে পারবো না কোনো টিস্যু মাল্টিপল সাইনাস থাকবে স্পিকুলো বোন আসবে আর সাইনাসের মধ্যে লালচে রঙের স্প্রাউটিং অফ গ্রানুলেশন টিস্যু ইন দ্য সাইনাস তারপরে আর কি পাইতে পারি অনেক দিন যদি থাকে এটা কিন্তু একটা স্টেজ এরপরে রোগী কিন্তু ক্রনিক তো অনেক দিন তো 1 বছর 1.5 বছর কিন্তু কমে না তখন লং স্ট্যান্ডিং কেসে ভাই বোন একবারে ঠিক হয়ে গেছে সারা বোন দেওয়া কি অ্যাবনরমাল হয়ে গেছে তিনি হয়ে যাবে বাঁক হয়ে গেছে ডিফর্মিটি যে কোনো দিকে লিম্বটা বাঁক হয়ে গেছে একদিকে উঁচু একদিকে নিচু
তারপরে জয়েন্ট গুলা দেখা যাবে যে স্টিফনেস, জয়েন্ট গুলা মুভমেন্ট করতে পারে, রেঞ্জ অফ মুভমেন্ট ডিমিনিশড হয়ে যাবে, কমে যাবে। তারপরে কি হইব, আস্তে আস্তে লিম্বটা শর্টেনিং হয়ে যাবে, ফ্র্যাকচার হয়ে যাবে। সাইনাস ট্রাক, ওই যে বলছিলাম সাইনাস ট্রাক ম্যালিগন্যান্সি, লং স্ট্যান্ডিং কেস। তো এইগুলা কিন্তু তোমাদের বইতে পাইবে না, এগুলা কিন্তু সব পোস্ট গ্রাজুয়েটের কথাবার্তা। লং স্ট্যান্ডিং কেস আমরা তো আন্ডার পোস্ট গ্রাজুয়েট আমরা কি এগুলো দেখি, যে একটা পোস্ট গ্রাজুয়েট কেসটাতে আসবে 2 বছর 3 বছর পুরানো একটা আমরা লং কেস দিব, সেখান থেকে এইগুলা সব বাইর করতে হবে। তাহলে তো আমরা দেখে ক্রনিক ওস্টিওমাইটিস কি বললাম, যে লিম্বটা কি হবে, লিম্বটা থিকেনিং, যে নরমাল লিম্ব থেকে লিম্বটা থিকেনিং মুট হয়ে গেছে দেখবাই। তারপর এব্রো তেব্রো বিভিন্ন শেপ করছে, ডিফর্মিটি হয়ে গেছে। তারপরে প্রক্সিমাল এবং ডিস্টাল জয়েন্টটা হয়তো ফিক্সড হয়েছে, দেখবা রেঞ্জ অফ মুভমেন্ট কমে গেছে। স্টেবি মানে আমরা কি বলছি, যে জিনিসটা হলো স্টিফনেস, জয়েন্ট স্টিফনেস কে একটু পেন করবে, একটু স্টিফ দিলে একটু ইডেমেটাস হবে। মুভমেন্ট আগে যে মুভমেন্ট বারো মুভমেন্ট নর্মাল লিম্বের জয়েন্টের সাথে মুভমেন্ট করে দেখবাই মুভমেন্ট ডিক্রিজ, রেঞ্জটা মুভমেন্ট আছে, ফ্লেকশন এক্সটেনশন এগুলা, রোটেশন ইন্টারনাল এক্সটার্নাল যত মুভমেন্ট আছে দেখবাই এটা কমে গেছে। তারপরে আমরা যদি পাটা যদি দুইটা লিম্ব যদি কম্পেয়ার করি, একটা মোটা একটা চিকন একটা শর্ট একটা লম্বা, এই ধরনের বিভিন্ন ধরনের কিছু দেখবো। এরপরে দেখা যাবে অনেক ক্ষেত্রে এই ক্রনিক ওস্টিওমাইটিস একটা ফ্র্যাকচার নিয়ে আসে। ফ্র্যাকচারের আমরা ক্লাসিফিকেশন আছে, এই একটা যেমন একটা এই ধরনের আছে মানে কিছু যে ফ্র্যাকচার একটা ক্লাসিফিকেশনে আছে। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, আমরা নরমাল ফ্র্যাকচার বোনের একটা ফ্র্যাকচার, একটা ফ্র্যাকচার যখন পড়ায় তখন পড়াইবো একটা নরমাল বোনের ফ্র্যাকচার কি, একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে একটা কজুয়াল ডিজিজ দ্বারা, একটা হইলো ক্রনিক ওস্টিওমাইটিস। আরে আমি কদিন আগে 3টা ছেলে আসলাম সেদিন, সেটা বলছে আর কোজ আছে মেয়েদের বেশিরভাগ পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে প্রথমে বলতে হবে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যদি বলে প্রথমে বলবাই জেনেটিক অথবা পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অফ ভার্টিব্রা, খেয়াল রাখিও। নেক, ফিমার, পলিস ফ্র্যাকচার, এগুলা মেয়েদের খুব বেশি হয়। কেন? যেহেতু পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিসের জন্য। এরপরে সাইনাস ম্যালিগন্যান্সি আগেই বললাম। তো এইগুলা আমরা যে এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল ফিচার গুলা দেখলাম, এগুলা থেকে তোমরা যা কয়েকটা বলতে পারো, তোমাদের একটু সিস্টেম করে যতটুকু পারো। এর বাইরে কিন্তু কোনো শব্দ নাই, এর বাইরে ফিচারে কোনো শব্দ নাই, সব ফিচার এখানে চলে আসছে। এটা ইন্ডিয়ান একটা জার্নাল থেকে এগুলা করা কি, আর আমরা বই থেকে মিলে সব মিলাইয়া একটু মানে আর কিছু নাই, কি যা আছে এটার ভিতরে আছে, এর বাইরে কোনো কিছু ধরবে না। যারা পোস্ট গ্রাজুয়েট করার ইচ্ছে থাকে অস্টিওপোরোসিসের উপর কি সরি অর্থোপেডিক্সে, এদের খুব কাজে লাগবে এই লেকচারটা। ওকে, তো নেক্সট দেখি কি আছে। এখন দেখো ছবি আসছে না, ছবিটা কি দেখা যাচ্ছে? ছবিটা দেখা যাচ্ছে আর রাইট লোয়ার লিম্বটা দেখো, এখানে কয়েকটা জিনিস দেখা যায়, একটা ডিফর্মিটি দেখা যায়, কি ফ্লেকশন ডিফর্মিটি অফ দা নি জয়েন্ট। হ্যাঁ, নি জয়েন্টে শেষ সুজা করতে পারতেছে না, একটা সাইনাস আছে দেখা যায় না, ডিসচার্জিং সাইনাস আছে। চতুর্দিকে দেখো এই টিস্যুগুলা মানে হার্ডেনিং হয়ে আছে, টিস্যুগুলা, বুঝতে পারছো? ছবিটা দেখা যাচ্ছে তো? দেখো এখানে আমরা কি ডিফর্মিটি পাচ্ছি, এখানে দেখো, এখানে ডিসটাল যে অংশটা, এই যে পায়ের দেখো টোটালটা এই থাইয়ের দেখা যায় সমান, আসলে কিন্তু ডিসটাল পার্টটা একটু আমাদের একটু চিকন থাকার কথা না, সরু থাকার কথা, কিন্তু এখানে ইডেমেটাস হওয়ার জন্য এখানে দেখা যায় প্রক্সিমালটা ডিসটালটা এখানে সুইলিং আছে। যদি আমরা দুইটা পায়ে কম্পেয়ার করতাম দেখা যেত কি এই পার্টটা সুইলিং আছে, তাহলে আমরা একটা ফ্লেকশন ডিফর্মিটি পাইছি, একটা ডিসচার্জিং সাইনাস পাইছি মেডিয়াল ডিস্টাল মেডিয়াল সাইড অফ দা রাইট লোয়ার লিম্বে। আমরা একটা এই যে ক্রনিক ওস্টিওমাইটিসের কাছে। আচ্ছা, দেখি আর কোনো ছবি আছে কিনা। আচ্ছা, নাই, একটা দেখাচ্ছি। এখন যদি আসে, এখন আমরা এরপর আমরা বলি কি, আমরা ডায়াগনোসিস কি করে করব? আমরা হাউ ক্যান ডায়াগনোসিস এ কেস অফ ক্রনিক ওস্টিওমাইটিস, বুঝতে পারছো? আমরা যখন ডায়াগনোসিস করব, ইনভেস্টিগেশন আর হলো ডায়াগনোস একসাথেই। আমরা কি টেস্ট বা কি আমরা করব, কি আমরা পরবর্তী টেস্টটা কি করব, অথবা আমরা কি করে ডায়াগনোস করব,
কিন্তু ডায়াগনোজন আমরা করবো তো একসাথে, কিন্তু আমাদের ট্রিটমেন্ট পারপাসে করতে হবে, বারবার তো করা যাবে না, একসাথে করতে হবে। যখন একটা কমন একটা রুটিন পরীক্ষা আছে, আমরা হিমাটোলজিক্যাল যে কোনো একটা ইনফেকশন আমরা কতগুলা পরীক্ষা দেখিয়ে দেই, আমরা একটা ব্লাড কমপ্লিট ব্লাড ফিল্ম দিই, কমপ্লিট একটা, এটাকে বলি আমরা সিবিসি। সিবিসির মধ্যে কি আসবে? ইএসআর আসবে, হিমোগ্লোবিন পার্সেন্টেজ আসবে, আর ডব্লিউবিসি আর কাউন্টটা, আমরা এই তিনটা দেখবো। ইএসআর বেড়ে যাবে, ইএসআর বেড়ে হিমোগ্লোবিন পার্সেন্ট কমে যাবে, আর কি হবে? আমাদের ডব্লিউবিসি সিরিজটা বেড়ে যাবে। কতটুকু হবে? 35% মতো ইনক্রিজ করতে পারে। আচ্ছা, ইএসআরটা বাড়বে। তারপরে কি এখান থেকে যে পাঁচটা বাইরে, পাঁচটা আমরা কালচারাল সেন্সিটিভ করবো। কেন করবো? ইনভেস্টিগেশন। এই জন্য কেউ বলতে পারো পাঁচ কেন সিএস করবো? পাঁচটা কেন সিএস করবো? এনিবডি উত্তরটা দাও। স্যার অর্গানিজম আইডেন্টিফাই করার জন্য। ইয়েস, অর্গানিজম। কি জন্য? আমরা আইদার ইট ইজ ক্রনিক অর স্পেসিফিক, মেইনলি দুইটা। আমরা মেইনলি দুইটা, একটা আইদার গ্রানুলোমাটাস অর একটা কি পাইজেনিক। আমরা এখানে কোনো পাঁচটার মধ্যে আমাদের কোনো, আমরা যদি গাম স্টেন করি, একটা কি করি আমরা টিউবারকুলোসিসের জন্য কি করে টেস্ট করি, এই টেস্টগুলোর মধ্যে আমরা সিএস জন করবো, অথবা আমরা অর্গানিজম আইডেন্টিফাই করে আমি বলে ফেলবো এটা কোন ধরনের অর্গানিজম, পাইজেনিক অথবা গ্রানুলোমাটাস। এইটার জন্য করে আমরা ট্রিটমেন্টে চলে যাব। আচ্ছা, এরপর আমরা কি করবো? এই জায়গার মধ্যে কি করবো? আমরা একটা বায়োপসি করবো। বায়োপসি করে আমরা কি করবো? হিস্টোলজিক্যাল এন্ড মাইক্রোবায়োলজিক্যাল এখানে করবো আমরা। হিস্টোলজিক্যাল এন্ড হিস্টোলজিক্যাল কি করে করবো আমরা? এখানে কি কি কোনো চেঞ্জ হয়েছে কিনা, কোনো মাইক্রোটিক কোনো চেঞ্জ হয়েছে কিনা। ওই যে বললাম স্কোমা সেল কার্সিনোমা থাকতে পারে, হ্যাঁ, এগুলো আমরা হিস্টোলজি করবো। একটা মাইক্রো কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড। একটা বায়োপসি বোথ বোন এন্ড সফট টিস্যু ফর প্রপার অ্যান্টিবায়োটিক। আমরা কিন্তু এটা কিন্তু বোনও বায়োপসি নিতে পারি, যদি বোনের স্পিস এসে থাকেন দেখা যায়, যদি নতুবা আমরা কেটে, আমরা যখন এখানে তো ওপেন থাকি, এখান থেকে আমরা একটু বোন কাটার আছে, একটু বোন একটা বোন কাটার দিয়ে, অথবা নিবলে একটু নিবলেন করে বোন অথবা সফট টিস্যু দুইটি আমরা বায়োপসি করে দেখবো কোনো চেঞ্জ হয়েছে কিনা বা কোনো অর্গানিজম স্পেসিফিক আছে কি না। আচ্ছা, তারপর আমরা কি করব? ইমাজিং এ চলে যাব। আমরা দেখলাম, আমরা প্রথম দেখি আমরা পাঁচটা আমরা পরীক্ষা দিলাম, তারপরে একটা ব্লাড ফিল্ম দিলাম, তারপরে আমরা কি করলাম? জায়গাটাকে আমরা ধরে দেখাই যে টিস্যু টানাই যায়, তার কুকার লাগে না, জাস্ট একটা স্পেকুলাম দিয়ে আমরা টিস্যু অথবা আমরা বায়োপসিতে পাঠিয়ে দিলাম, এটা সফট টিস্যু অথবা বোন টিস্যু। তারপর আমরা ইমাজিং দেখো ফর কনফার্ম দ্য ডায়াগনোসিস এন্ড প্রিপেয়ার ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট এক্সট্রা। এই ইমাজিংটা আমরা আনবো, আমরা ডায়াগনোস্টিক কনফার্ম করে। আগেই বলছিলাম যে একটা এক্সরেতে যদি আমরা সিকোয়েস্ট্রাম যদি পাই, দ্যাট ইজ আমাদের কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। আমরা এক্সরে করে দেখবো এখানে পাস আছে কি, এখানে সফট টিস্যু দেখা যায় নাকি একটু বোন স্পিস দেখা যায়, ডেড পিস। এটা তাহলে এক্সরেতে আমরা কি দেখবো? সিকোয়েস্ট্রাম ডিফর্মিটি, সিকোয়েস্ট্রাম অথবা হইতে পারে ডিফর্মিটি হতে পারে। তারপরে ওই যে পেরিস্টিয়াম গুলা থিকেনিং হয়ে থাকবে, যে নর্মাল যে পেরিস্টিয়াম অনেক ভরে যাবে। আমরা একটা এক্সরে যখন করবো, টোটাল যখন বোনসটা করবো, নর্মাল সাইড আছে, অ্যাবনর্মাল সাইড আছে। নর্মাল সাইড থেকে দেখা যায় পেরিস্টিয়াম অনেক থিকেনিং হয়ে যায়, অথবা স্ক্লেরোটিক মানে কি এখানে মারা ডেড টিস্যুর মতো এখানে কিন্তু সাদা থাকবে, জিনিস স্ক্লেরোসিস হয়ে যাবে। এখানে কিছু টিস্যু আসবে, যেখানে বোন টিস্যু আসবে, অনেকগুলো টিস্যু এসে ক্যালসিয়াম আসবে, আসে জায়গাটাকে এভাসকুলার করে ফেলবে। আরেকটা হলো লাইটিক লিশন, যেটা ক্ষয়ে যাওয়া, এটা কিছু দেখবে না, কালো হয়ে যাবে। যে কোনো একটা আসবে, আইদার অস্টিওলাইটিক লিশন অথবা স্ক্লেরোটিক মানে এখানে ক্যালসিয়াম ডিপোজিট হইয়া যেখানে হোয়াইটিং হয়ে যাবে, স্ক্লেরোসড, ব্লাড ভেসেল থাকবে না, বোনটা ডেড। আরেকটা হইবে কি, যে কিছু বোন থাকবে না, মানে একটা ব্যক্তির বোনটা খেয়ে ফেলছে, এটাকে বলে লাইটিক, আইদার লাইটিক লিশন অর স্ক্লেরোটিক লিশন। এখানে আমরা বেশিরভাগ স্ক্লেরোটিক পাই। লাইটিক কোথায় পাই কেউ বলতে পারবে? একজনে বলতে পারবে লাইটিক কোথায় পাবো? লাইটিক লিশনটা কোথায় পাবো? কোন একটা ডিজিজের নাম বলো। ক্লাসটাকে করাইছে না? অনেকে তো করাইছে, আমি তো সেকেন্ড ক্লাস। আর কে করাইছে? একটা লাইটিক লিশন কোথায় পাওয়া যাবে? আমরা তিন ধরনের লিশন পাই, একটা লাইটিক, একটা স্ক্লেরোটিক, একটা মিক্সড। কথা বুঝতে পারছো? দুইটাই পাই।
লাইটিক পাইবা মানে বোনটা নষ্ট হয়ে যায় কোন ক্ষেত্রে হইব ক্যান্সার নাম কি ক্যান্সার মাইলোমাই তো ক্যান্সার এই তাইলে আমি ম্যালিগন্যান্সি এক কথায় মাইলোমার বলার দরকার নাই আমরা বলবো ম্যালিগন্যান্সিতে এক কথা কি ম্যালিগন্যান্সি মাইলোমার মধ্যে আবার মিক্স টাইপ আছে মাইলোমা স্ক্লেরোটিক আছে মাইলোমা প্রত্যেক আছে এটা আবার অন্য জিনিস থাইরয়েড অরিজিন আছে প্রোস্টেট অরিজিন আছে এটা অনেক কিছু কথা বুঝতে পারছো এটাতে নাই আমরা বলবো একটা ম্যালিগন্যান্সি লাইটিক লিশন পাইবা আর ফরমেন আবার কি মিক্সড পাইবা আবার নতুন মনে তৈরি হইব যেমন একটা অস্টিওসার্কোমা এর নতুন মনে তৈরি লাইটিক আর নিউবর্ন ফরমেশন মিক্স টাইপ হইতে পারে আমরা লিশনগুলো বুঝতে হইব স্ক্লেরোটিং মানে হোয়াইটিং হয়ে গেছে জায়গাতে নর্মাল বোনটা যে একটা চিকচিকি করে একটা যে একটা চাকচিক্য আছে এই চাকচিক্যটা নাই দেখা যায় বোনটা কিখানে গিয়ে সাদা হয়ে রয়েছে মানে কেমন কেমন একটা ফ্যাকাশ আছে তার মধ্যে হেপারশিয়ান সিস্টেম নাই এখানে ক্যালসিয়ামের যে আয়নিক এক্সচেঞ্জ করে বোনটা কেন এক সময় কারা আয়নিক এক্সচেঞ্জ এখানে নাই কিন্তু নর্মালি কন্টিনিউয়াস বোনের মধ্যে আয়নিক ক্যালসিয়াম আয়নের এক্সচেঞ্জ হচ্ছে এই জন্য বিভিন্ন কালার হচ্ছে এখানে কালারটা হচ্ছে না এইগুলো আমরা এক্সরেটা দেখবো স্টেরয়েডিক প্রেশন অনেক সময় তো ইয়ে থাকতে পারে ওই যে চেঞ্জ হতে পারে ক্রনিক ইনফেকশন দেখে একটা কথা আছে ম্যালিগন্যান্ট টার্ন করতে পারে টার্ন ম্যালিগন্যান্সি ক্রনিক থেকে ম্যালিগন্যান্ট টার্ন করতে পারে এগুলো আমরা দেখবো তারপর আমরা ইরেগুলারিটি দেখতে পারি রিজিওনাল অস্টিওপোরোসিস এই একটা জিনিস দেখবো রিজিওনাল একটা শব্দ রিজিওনাল অস্টিওপোরোসিস একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অথবা মাইক্রো ফ্র্যাকচার যে রিজিওনাল অস্টিওপোরোসিস খুব একটা সুন্দর শব্দ এইটা হলো ক্রনিক অস্টিওমাইলিটিসের ক্ষেত্রে যদি টিউবারকুলোসিস দ্বারা হয় তাহলে চতুর্দিকে দেখবাই বোনটা কালো হয়ে গেছে অস্টিওপোরোসিস বোনের থিকনিং কমে যায় এই একমাত্র এটা ভেরি ভেরি আমরা ডায়াগনোসিস ইম্পর্টেন্ট ডায়াগনোসিস আইদার ফ্রম সেপটিক আর্থ্রাইটিস অর অস্টিওআর্থ্রাইটিস ফ্রম টিউবারকুলার আর্থ্রাইটিস কথা বুঝতে পারছো আর্থ্রাইটিস যখন আমরা পড়বো টিউবারকুলার আর্থ্রাইটিস শুরু যেখানে চতুর্দিকে বোনটা পাতা হালকা হয়ে যাবে এটাকে বলে রিজিওনাল এটা একটা এরিয়াতে আর পোস্ট মেনোপজাল সারা বডিতে অস্টিওপোরোসিস রিজিওনাল অস্টিওপোরোসিস একটা কজ হলো টিউবারকুলোসিস অথবা টিউবারকুলোসিসের বোনসের অথবা জয়েন্ট টিউবারকুলোসিসের একটা ডায়াগনোসিস হলো রিজিওনাল অথবা পেরিলিশন অস্টিওপোরোসিস লিশনের চতুর্দিকে বোনসটা পাতলা হয়ে যায় এটাকে বলে রিজিওনাল অস্টিওপোরোসিস তারপরে ওই যে বললাম প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসতে পারে অথবা মাইক্রো ফ্র্যাকচার গুলো আমরা ধরতে পারি না এক্সরে দ্বারা কি দিয়ে ধরতে পারবো একজনে বলো যে মাইক্রো ফ্র্যাকচার হবে কি দিয়ে ধরতে পারবো আমরা এক্সরে দিয়ে পারতাম না কি দিয়ে করবো একটা এক্সরে দিয়ে আমরা এক্সরে দিয়ে ডায়াগনোসিস করতে পারতাছি না আমরা কি জিনিস ডায়াগনোসিস করবো স্যার সিটি স্ক্যান Good, very good. CT scan. Why not MRI? স্যার এমআরআই তে সফট স্ট্রাকচার গুলো বেশি ভালো Very পড়তে good. চায় Pass. লেটার মার্ক বাই এই দুইটা কথাই এমআরআই তে আসবে এই পরীক্ষা লিখে বলতে বলে এমআরআই আমরা সব কিছু দেখবো এমআরআই যদি কইছে আমি বললাম এমআরআই করতে হবে তখন কি বলবো আমরা নিউরোভাস্কুলার এক্সটেনশন আছে কিনা কথা বুঝতে পারছো এটা করে আমরা ম্যালিগন্যান্সির ক্ষেত্রে to see the neurovascular extension এটা আমরা দিকে এমআরআই করি সবকিছুতে ইনভলভমেন্টের জন্য এখানে আমরা এখন যদি আরো কি সুন্দর করে সিটি স্ক্যান আরো কি সুন্দর সিটি স্ক্যান আছে নাম বলতে পারবে কি ধরনের সিটি স্ক্যান আমরা করি এখন নতুনটা 3D 3 ডাইমেনশনাল সিটি স্ক্যান ভেরি গুড সুন্দর উত্তর দিয়েছো এইটা হলো আমরা এখন যেটা করে আরো জানার জন্য বন্ধুরা পাট করে দেখা দেবে সেটা হলো 3 ডাইমেনশনাল সিটি স্ক্যান ভেরি গুড এগুলো আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেল তাহলে আমরা কি করবো তো আমরা প্রথমে একটা রুটিন পরীক্ষা করবো রুটিনের মধ্যে ব্লাড একটা করবো স্যার আর লোকাল টিস্যুটা পরীক্ষা করবো আর কি করবো ইমেজিং করবো প্রথমে এক্সরে সিটি স্ক্যান শেষ এক্সরে সিটি স্ক্যান এক্সরে কি দেখবো সিটি স্ক্যান মাইক্রো ফ্র্যাকচার দেখার জন্য এক্সটেনশন দেখার জন্য এক্সটেনশন এন্ড মাইক্রো ফ্র্যাকচার দেখার জন্য আমাদের 3D সিটি স্ক্যান আর 3D সিটি স্ক্যান করবো কি এক্সটেনশন অফ বোন মানে কতটুকু মধ্যে এক্সটেনশন বোন হয়েছে এবং মাইক্রো ফ্র্যাকচার থাকলে আরগুলো সব নরমাল ইমেজিং দ্বারা হবে আচ্ছা এই দেখো এখন এক্সরে গুলা দেখো বিভিন্ন এক্সরে গুলা দেখো তুমি ওই যে সিকোস্টামটা দেখো এখানে এইটা হলো সিকোস্টাম বুঝতে পারছো এই জিনিসটা ডেড বোন এই যে নরমাল বোন আছে এদিকে ক্লোয়াকা হয়ে গেছে আচ্ছা এই তো বোন এটা বোনগুলা কিন্তু ডিফর্মিটি হয়ে বিভিন্ন ধরনের শেপ হয়ে গেছে বোনসের
আচ্ছা, তারপরে দেখো আমরা আরো কিছু পরীক্ষা আছে, এগুলো তোমাদের নামে যে ওই আসতেছে, এটা বলে ফেলছে। সাইনোগ্রাফি, আমরা সাইনাসটা করে কোন দিকে গেছে, সাইনোগ্রাফি করলে এটা পাইবো। আইসোটোপ বঞ্চকের দরকার সিটি বলেছি, আমরা বলে দিচ্ছি। আর দরকার নেই, আমাদের ইনভেস্টিগেশন শেষ। আসো আমাদের আরো বলছে আমরা, আচ্ছা এটা কোথায় গেল, হ্যাঁ ট্রিটমেন্ট। ট্রিটমেন্টে দেখো আমরা আজকে পারবো কিনা সময়ের অভাবে, যাই বলে দিই সামনে যতটুকু আছে। ট্রিটমেন্ট এত আমরা ক্রনিকের মধ্যে আমরা একটা জেনারেল ম্যানেজমেন্ট করবো, রোগের নিউট্রিশনাল স্ট্যাটাস মেনটেন করতে হবে, কারেকশন অফ নিউট্রিশন, কারেকশন অফ ব্লাড সুগার, এগুলো সব ডায়াবেটিস সব স্মোকিং করলে বন্ধ করতে হবে, লিভার স্কিন তারপর অন্য ডিজিজ থাকে সবগুলো আমাদের। তার জেনারেল ট্রিটমেন্ট একটা রোগী আসলে, একটা যেহেতু একটা ক্রনিক কেস, ক্রনিসিটির একটা ট্রিটমেন্ট আছে, তার অনেকগুলো ডেফিসিয়েন্সি আছে, ব্লাড কমাচ্ছে অনেক, সবগুলা নিউট্রিশনাল স্ট্যাটাস প্রথম তার মেনটেন করতে হবে, ওষুধে কাজ করবে না। 2 নম্বরে অ্যান্টিবায়োটিক, টু স্টপ দা, অ্যান্টিবায়োটিক কেন দেবো, স্প্রেডটা কারেকশন করার জন্য, বুঝতে পারছো? আচ্ছা এতটুকু আমাদের। তারপরে কি করব, যে জিনিসগুলো আসবে কি আমাদের ড্রেসিং করব, আমাদের অ্যান্টিবায়োটিক এর রুল টাইম ফরএভার আইবো, এটা করবে অ্যান্টিবায়োটিক আমরা অ্যাকর্ডিং টু কালচার এন্ড সেনসিটিভিটি আমরা করব। ব্রড স্পেকট্রাম, লং অ্যাক্টিং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। আর এখানে যে অ্যান্টিবায়োটিকটা এটাও দিব যে কি জন্য, টু স্টপ দা ইনফেকশন আর টু কন্ট্রোল দা একুট ইনফেকশন। একুট হইতে পারে, আবার এখান থেকে একুট হইতে পারে একটা বন্ধ নষ্ট হয়ে, এইগুলোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিব, তাকে ড্রেসিং করব। আর আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতেই হবে। সার্জিক্যাল ম্যানেজ করব কি করব, যদি সিকোস্টাম তৈরি হয়, সিকোস্টামটা আমরা বের করতেই হবে, নতুবা কন্ট্রোল হবে না। এটাকে বলে সিকোস্টেক্টমি এন্ড কিউরেটেজ। আমরা চতুর্দিকে যে রাফ মার্জিনটা আছে এটা কিউরেট করব, আমরা একটা বোনসটাকে ওপেন করব, ওপেন করিয়া ছিদ্র করব, ছিদ্র করে সিকোস্টামটা বাড়ি করব। নরমাল বোনের ইনার সারফেসটা আমরা কিউরেটিস করব, কিউরেটিস ভালো করে কিউরেটিস করব, কেমিক্যাল কিউরেটিস কটারাইজেশন করব, কিউরেট করে কটারাইজেশন, থার্মো কটারাই অথবা কেমিক্যাল কটারাইজেশন অথবা ইলেকট্রিক কটারাইজেশন, পুড়ে লাগবে সবকিছু কোন ডেড বোন থাকলে। এটা করলে আমাদের, এরপরে যদি বোন যদি আনস্টেবল থাকে আমরা বোন গ্রাফট করব, আর নতুবা আমরা এটাকে ওপেন ডেকে চলে আসবো, ক্লোজ করবো না বোনটাকে, বোনটাকে আমরা ক্লোজ করব না। আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, এই জন্যই শর্ট করে ফেলছি আমরা। তাহলে আমরা ট্রিটমেন্ট বলছি, ট্রিটমেন্টটাকে ট্রিটমেন্ট অফ জেনারেল ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট অফ ইনফেকশন বাই অ্যান্টিবায়োটিক, আর হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট, ড্রেসিং, কি করব, অপারেশন কি করব, সিকোস্টেক্টমি এন্ড সোসারাইজেশন। এই যে শব্দটা আমরা কিউরেট করব, তার কটারাইজেশন, সবটাকে বলে সোসারাইজেশন। আচ্ছা দেখো সিকোস্টেক্টমি, আচ্ছা আচ্ছা। এখন আমরা সিকোস্টেক্টমি কখন আমরা করব, যদি ইনভলিক্রাম যদি তৈরি, ওই যে চতুর্দিকে যদি নতুন বোনটা তৈরি না হয়, তাহলে আমরা কিন্তু সিকোস্টামটা খুলবো না, তো ভেঙে যাবে। চতুর্দিকে যখন হচ্ছে significant evidence of সিকোস্টাম and formation of appropriate involucrum, সিকোস্টাম আমার ডায়াগনোস করতে হবে, এবং সিকোস্টামের চতুর্দিকে আমাদের ইনভলিক্রাম নতুন বোন তৈরি হয়েছে, যাতে এই নতুন বোনতে আমাদের বন নিতে পারে, বডি যাতে আমরা স্টেবল থাকতে পারে, এই অবস্থায় গিয়ে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করব। আর যদি ইন্ট্রাওসিয়াস অ্যাবসেস থাকে, জয়েন্টের ভিতরে ছিদ্র করে, আমরা কয়েকটা ছিদ্র করে অ্যাবসেসটা আমরা বের করে নিব। সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিউর তোমাদের জন্য না, এটা হলো ওই সোশ্যালাইজেশন, স্পেলিংটা এখানে আছে, দেখো এই দেখো সোশ্যালাইজেশন, এইটা তোমাদের জন্য না। তোমাদের এই দুইটা কথা জানতে হবে, জেনারেল ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? জেনারেল ম্যানেজমেন্ট কি, অ্যানিমিয়া কন্ট্রোল করবো, নিউট্রিশন কন্ট্রোল করবো, অন্য সবগুলো কন্ট্রোল করবো, করে আমরা অ্যান্টিবায়োটিক দেবো। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে তারপর আমরা যদি সিকোস্টাম যদি দেখি, এবং সিকোস্টামের চতুর্দিকে যদি আমরা ইনভলিক্রাম দেখি, তাহলে আমাদের সিকোস্টেক্টমি অপারেশন করবো, আদারওয়াইজ নট, আইডি করে দিতে পারবো না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যালো, Thank you, sir. ওকে, ক্লাস অফ করে দিচ্ছি। Class number Diane, ওকে, না বুঝলে নেক্সট টাইম আমাকে বলবেন, নেক্সট ক্লাস। ওকে, Assalamualaikum, sir. ওয়ালাইকুম সালাম। বুঝতে পারছো তো কিছুটা? জি স্যার। আচ্ছা, ওকে।
এই জন্য আমি খবর দিছিলাম খুব ভালো একটা ক্লাস, পরীক্ষা থাকবেই।